ডব্লিউবিসিএসএসসিতে নতুন 4 সদস্য, মেধা, নৈতিকতা ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার প্রত্যাশা। রামকৃষ্ণ মঠ ও মিশনের 3 সন্ন্যাসী এবং আইআইএম কলকাতার অধ্যাপককে নিয়ে নতুন কমিশন, শিক্ষামহল আশাবাদী। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ ও স্কুল শিক্ষা প্রশাসনে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের 4 জন নতুন সদস্য নিয়োগের সিদ্ধান্ত ঘিরে শিক্ষা মহলে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের সেকেন্ডারি ব্রাঞ্চের 11ই আগস্ট 2026-এর সরকারি নির্দেশ অনুযায়ী কমিশনে 4 জনকে সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। তারা অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদে বহাল থাকবেন। সরকারি নির্দেশ অনুযায়ী নতুন সদস্যরা হলেন স্বামী আত্মপ্রিয়ানন্দ, স্বামী শাস্ত্রজ্ঞানন্দ, স্বামী তত্ত্বসরানন্দ এবং অধ্যাপক রম্যা তারাকাট ভেঙ্কটেশন। তাদের মধ্যে প্রথম 3 জন রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন। অধ্যাপক রাম্যা তারাকাট আইআইএম কলকাতা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট গ্রুপের অধ্যাপক। নিয়োগের এই বিন্যাসের বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্ট মহলের একাংশ। কারণ রামকৃষ্ণ মঠ ও মিশনের দীর্ঘদিনের পরিচিতি চরিত্র গঠন, মানব সেবা, শৃঙ্খলা, নৈতিকতা ও মূল্যভিত্তিক শিক্ষাবোধের সঙ্গে যুক্ত। অন্যদিকে আইআইএম এর মতো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপকের অন্তর্ভুক্তি কমিশনের কাছে প্রাতিষ্ঠানিক দক্ষতা, ব্যবস্থাপনা দৃষ্টিভঙ্গি ও গুণগত মানের উপর গুরুত্ব দেওয়ার সম্ভাবনাকে সামনে আনছে। মানুষের সেবাই ঈশ্বরের সেবা, শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধের প্রত্যাশা। রামকৃষ্ণ মঠ ও মিশনের মানব সেবামূলক ঐতিহ্য ভারতীয় সমাজ জীবনে দীর্ঘদিনের। স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত এই শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য, সমাজসেবা, শিক্ষা ও চরিত্র গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কমিশনের দায়িত্ব দেওয়া হয়। তাদের কাছ থেকে সত্যতা, নিরপেক্ষতা, কর্তব্যনিষ্ঠতা এবং মানব জনসেবার প্রতিফলন প্রত্যাশা করছেন অনেকে। শিক্ষক নিয়োগ কেবল কর্মসংস্থানের বিষয় নয়, এর সঙ্গে সরাসরি যুক্ত ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার মান। একজন শিক্ষকই আগামী দিনে শিক্ষার্থীদের জ্ঞান, চিন্তাশক্তি, চরিত্র ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে শিক্ষক নির্বাচনের ক্ষেত্রেও প্রকৃত যোগ্যতা ও পেশাগত দক্ষতার পাশাপাশি নৈতিক দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধার ভিত্তিতেই নিয়োগই এখন প্রধান প্রত্যাশা। নতুন কমিশনের কাছে সবচেয়ে বড় প্রত্যাশাগুলির মধ্যে একটি হলো যোগ্য ও প্রকৃত মেধাবী প্রার্থীদের যেন তাদের যোগ্যতার ভিত্তিতেই সুযোগ পান। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং নির্ধারণ নিয়মের কঠোর প্রয়োগের মাধ্যমে একটি বিশ্বাসযোগ্য ব্যবস্থা গড়ে তোলার দাবি দীর্ঘদিনের। নিয়োগ প্রক্রিয়াকে এমনভাবে পরিচালনা করতে হবে যাতে রাজনৈতিক এবং অনৈতিক প্রভাব এবং দুর্নীতির অভিযোগের সুযোগ না থাকে। অবশ্য নতুন সদস্যদের নিয়োগের মাধ্যমে দুর্নীতিমুক্ত ব্যবস্থা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে এমন দাবি করার সময় এখনো আসেনি, বরং তাদের কার্যকরী দায়িত্ব পালনের মধ্যে দিয়েই প্রমাণিত হবে এই প্রত্যাশাগুলি বাস্তবে কতটা প্রতিফলিত হয়। নতুন 4 সদস্যের মধ্যে একদিকে রয়েছে রামকৃষ্ণ মঠ এবং মিশনের আধ্যাত্মিক ও মানবিক মূল্যবোধের ঐতিহ্য, অন্যদিকে রয়েছে উচ্চশিক্ষা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা। এখন নজর থাকবে কমিশনের আগামী দিনের সিদ্ধান্ত এবং কার্যপ্রণালীর দিকে। নিয়োগে মেধার মর্যাদা, প্রশাসনে স্বচ্ছতা, সিদ্ধান্তে নিরপেক্ষতা এবং শিক্ষাক্ষেত্রে গুণগত মান, এই 4টি স্তম্ভকে সামনে রেখে এগোতে পারলে শিক্ষক নিয়োগ ব্যবস্থায় একটি নতুন আস্থার পরিবেশ তৈরি হতে পারে। নতুন সদস্যদের নিয়োগ তাই শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, শিক্ষা মহলের কাছে এটি একটি সম্ভাবনার সূচনা। সেই সম্ভাবনা বাস্তবে কতটা সাফল্যে রূপ নেয় তার উত্তর দেবে আগামী দিনের কাজ। প্রত্যাশা শুধু একটাই, যোগ্যতা হোক নিয়োগের প্রধান পরিচয়, নৈতিকতা হোক প্রশাসনের ভিত্তি এবং শিক্ষার মনোনয়ন উন্নয়ন হোক প্রতিটি সিদ্ধান্তের চূড়ান্ত লক্ষ্য। রং নিউজ, রঙিন নয়, সত্যের গভীরে।